নমস্কার, আজকের আমি বানাবো মটন কারি। মাটনটা আমি সিদ্ধ করে নিয়েছি, চর্বিগুলো আমি সিদ্ধ করিনি, ম্যারিনেট করে নেব। এবার আমি হলুদ দিয়ে দিলাম 1 টেবিল চামচ, সর্ষের তেল দিলাম 2 টেবিল চামচ। ভালো করে মাখিয়ে আমি আধ ঘন্টার জন্য রেখে দেব। কড়াটা গরম হয়ে গেছে, কড়াতে 3 টেবিল চামচ আমি সর্ষের তেল দিয়েছি। তেলটাও গরম হয়ে গেছে, আমি বড় বড় করে আলুর পিসগুলো লাল করে ভেজে নেব। একটা একটা করে দিয়ে দিলাম। আলুগুলো লাল করে ভাজা হয়ে গেছে, আলুগুলো তুলে নেব। এখানে আমার 5খানা আলু আছে, এক একটা আলু 2 টুকরো করে নিয়েছি। আর একটু সর্ষের তেল দিয়ে দেব। ফোড়নের জন্য 2টো তেজপাতা দিলাম, গোটা গরম মশলা দিয়ে দিলাম। লাল করে নেব। কেটে রাখা 3খানা পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজগুলো লাল করে একটু ভেজে নেব। পেঁয়াজটা হালকা বাদামি কালার হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেব আদা বাটা 1 টেবিল চামচ আদা বাটা দিলাম। এখানে আমার 1 কেজি মাংস আছে, তার জন্য আরো একটু আদা দিয়ে দিলাম। 1 টেবিল চামচ রসুন দিয়ে দিলাম। দিয়ে দেবো 1/2 টেবিল চামচ জিরের গুঁড়ো, 1/2 টেবিল চামচ ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো 1 টেবিল চামচ দিয়ে দিলাম। লঙ্কা আপনারা যেরকম খাবেন সেই বুঝে লঙ্কাটা দেবেন। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম 1 টেবিল চামচ। মশলাটা আমি ভালো করে কষে নেব। অল্প একটু চিনি দিয়ে দিলাম। মশলাটা 5 মিনিট ভালো করে কষে নেব। নুনটা আমি এখন দেব না, নুনটা আমি পরে দেব। একটু জল দিয়ে দেব। মশলাটা ভালো করে কষে নিয়েছি, মশলার মধ্যে তেল ছেড়ে দিয়েছে। ম্যারিনেট করা মাটনটা দিয়ে দেব। এখানে রেয়াজি খাসি আছে, এখানে আমি প্রেসার কুকারে 2খানা সিটি দিয়ে সিদ্ধ করে নিয়েছি, দিয়ে দিলাম মশলার মধ্যে। মটনগুলো দিয়ে দিয়েছি মশলার মধ্যে, আমি 10 মিনিট কষে নেব। 10 মিনিট মাংসটা ভালো করে কষে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব আলুগুলো, ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম।
আলুগুলো মাংসের সঙ্গে একটু ভালো করে মিশিয়ে নেব। আলুগুলো মাংসের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখানে মাটন স্টকটা দিয়ে দিলাম। আমি এর মধ্যে আরো একটু জল দিয়ে দেব। জল দিয়ে দিয়েছি, এবারে নুন দিয়ে দেবো স্বাদ অনুযায়ী। 1 টেবিল চামচ নুন দিয়ে দিলাম, আরো একটু দেব। আমি গ্যাসটা কমিয়ে দিয়ে 30 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। আলুটা সিদ্ধ হতে সময় লাগবে। 30 মিনিট হয়ে গেছে, ঢাকাটা এবার খুলবো। আলুগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আমি দিয়ে দেব 1/2 টেবিল চামচ গরম মশলার গুঁড়ো, মিশিয়ে দেব একটু। মটন কারি তৈরি হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। মটন কারি তৈরি হয়ে গেছে, আপনারাও বাড়িতে বানাবেন। কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। যদি ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আরো আমি নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের জন্য আসবো।